গুগল আর্থে ধরা পড়েছে এমন কিছু রহস্যময় স্থান যা দেখলে আপনার বিশ্বাস করাই কঠিন হবে। ইয়েমেনের সেই মরুভূমির গর্ত যাকে বলা হয় শয়তানের জেলখানা, আসলে কি লুকিয়ে আছে এর অন্ধকার গভীরে? ইরাকের ড্রোন স্ট্রাইকের চাঞ্চল্যকর দৃশ্য, গাজায় বোমা বর্ষণ, এমনকি এমন কিছু স্থান যা আগে কেউ দেখেনি। আজ আমরা দেখব গুগল আর্থে ধরা পড়া 10টি অবিশ্বাস্য স্থান যা আপনার চিন্তা ভাবনায় বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি লাল পিঁপড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাদের তালিকার প্রথম স্থান আলজেরিয়ার সাহারা মরুভূমি, যেখানে শুধু বালির বিশাল বিশাল টিভি দেখা যায়, কিন্তু তার মাঝখানে এক অদ্ভুত গোল কাঠামো আছে যার ইতিহাস কেউ ঠিকমতো জানে না। কসাত্তারা নামের এই কাঠামোটি আলজেরিয়ার তিমি শহরে অবস্থিত, যেখানে মানুষের পৌঁছানো খুব কঠিন। 35 মিটার ব্যাস এবং 2 মিটার উঁচুর এই কাঠামোটি আসলে কি তা কেউ নিশ্চিত নয়। এর দুটি দেওয়াল আছে, বাইরের দেওয়াল পাথর ও মাটির আর ভেতরেরটি শুধু মাটির। ভেতরে কয়েকটি ঘরও দেখা যায়, যেখানে বাতাস চলাচলের জন্য ছোট ছোট জানালা রয়েছে। কিন্তু মজার বিষয় হলো এই জানালাগুলো কেবল ভেতরের দেওয়ালে। হয়তো এখানে হাজার বছর আগে সাহারা পার হওয়ার সময় ট্রাভেলিস্টদের বিশ্রামের জায়গা ছিল, সেখানে তারা উটের সঙ্গে রাত কাটাতো। আমাদের তালিকার দ্বিতীয় স্থান ইয়েমেনের মরুভূমি। এই মরুভূমিতে 30 মিটার চওড়া একটি গর্ত রয়েছে, যেটাকে স্থানীয়রা শয়তানের জেল বা নরকের কূপ বলে জানে। এটি ডেল অফ বারুদ নামে পরিচিত। এই গর্তের কাছে গেলেই এত বাজে গন্ধ আসে যে এখানে দাঁড়ানো কঠিন। অনেক বছর ধরে কেউ জানতো না এর ভেতরে কি রয়েছে, তবে সম্প্রতি কিছু গোয়া গবেষক গর্তের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন। 100 ফুট নিচে নামার পর তারা দেখতে পান সেখানে সাপ, মরা প্রাণী এবং হাজার হাজার বছরের জলধারের কারণে গুহার ভিতরে মুক্তা তৈরি হয়েছে। কিন্তু এই গর্তের পাশ দিয়ে যারা বাস করেন তারা এটিকে এড়িয়ে চলতে পছন্দ করেন এবং এর সম্পর্কে কথা বলতে চান না। আমাদের তালিকার তৃতীয় স্থান ইরাকের মোসুল শহর। এখানে প্রায়ই আমেরিকান অভিযানগুলো হামলার শিকার হয়। 2016 ও 2017 সালে ISIS এর বিরুদ্ধে বড় যুদ্ধ হয়েছিল। সেখানে US মিলিটারি MQ-9 র্যাপার ড্রোন ব্যবহার করেছিল। আশ্চর্যের ব্যাপার, এই হামলার দৃশ্য গুগল আর্থে ধরা পড়েছে। 2017 সালের 19 জানুয়ারি পিগ্রেস নদীর উপর দিয়ে MQ-9 র্যাপার ড্রোনটি দেখা যায়। এরপর 24 জানুয়ারি তোলা স্যাটেলাইট ছবিতে সেই জায়গায় দুটি গর্ত দেখা যায়, যা ড্রোন আক্রমণের আগে ছিল না। আর যখন ড্রোনটি এখান দিয়ে যাচ্ছিল তখন হামলার জায়গার কাছে একটি নৌকা এবং কিছু লোক দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং একটু দূরে একটি গাড়ি পার্ক করা ছিল। এই ঘটনাগুলো গুগল আর্থে রেকর্ড করা, যা এক অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে। এবার চলুন আপনাকে নিয়ে যাই এক রহস্যময় দ্বীপে, যেখানে স্যাটেলাইট ইমেজে কিছু অদ্ভুত স্পট ধরা পড়েছে। উত্তর পূর্ব আফ্রিকার ইউথ্রিয়া নামক দেশে রেড সিতে ছড়িয়ে আছে প্রায় 100টি দ্বীপ। তবে এর মধ্যে রয়েছে একটি ছোট দ্বীপ যার আয়তন মাত্র 500 মিটার বাই 300 মিটার। আশ্চর্যের বিষয়, এই দ্বীপে অসংখ্য অদ্ভুত চিহ্ন দেখা যায়, অথচ আশেপাশের অন্য দ্বীপগুলোতে এর কোনো অস্তিত্ব নেই। প্রশ্ন হলো, এসব চিহ্ন কি? গভীর গবেষণার পর জানা গেল রেড সিতে 5টি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপেরা যখন ডিম পারে তারা তখন বালিতে ছোট ছোট গর্ত করে। যেহেতু এই দ্বীপটি মানুষের উপস্থিতি থেকে একেবারেই মুক্ত, তাই সম্ভবত হাজার হাজার স্পট আসলে কচ্ছপের ডিম পাড়ার জায়গা। একদমই প্রাকৃতিক এক রহস্য, যা দূর থেকে মনে হয় অন্য গ্রহের যেন কোনো সংকেত। আমাদের তালিকার পঞ্চম স্থান মরক্কোর সৌরবিদ্যুৎ কেন্দ্র। এই অঞ্চলে রয়েছে এক বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র, যা এত বড় যে স্পেস থেকে স্পষ্ট দেখা যায়। নৌশক্তি স্টেশন 4500 একর জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে দুটি প্ল্যান্ট সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে এবং একটি কেন্দ্রীভূত সৌর প্ল্যান্ট রয়েছে। এর কেন্দ্রে একটি বিশাল টাওয়ার দাঁড়িয়ে আছে, যার চারপাশে হাজার হাজার আয়না বসানো হয়েছে। এই আয়নাগুলো সূর্যের আলোকে টাওয়ারের শীর্ষে প্রতিফলিত করে, যেখানে গলিত লবণ গরম হয়ে টারবাইন চালায়, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট, যা স্যাটেলাইট চিত্রে অসাধারণভাবে ফুটে ওঠে। এটি হলো পাকিস্তানের সেই বাড়ি যেখানে ওয়াসামা বিন লাদেন লুকিয়েছিল। পাকিস্তানের এক নির্দিষ্ট স্থান 2001 সালের স্যাটেলাইট ছবিতে ছিল একেবারেই ফাঁকা, কিন্তু 9 মে 2010-এর ছবিতে সেখানে একটি বিশাল কম্পাউন্ড দেখা যায়। সেখানে আশ্রয় নিয়েছিল ওয়াসামা বিন লাদেন। এরপর 2011 সালে মার্কিন বিশেষ বাহিনীর একটি গোপন অপারেশনে লাদেন নিহত হয়। ওই রাতে স্যাটেলাইট ছবিগুলো সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু সেটি ছিল অস্পষ্ট। কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সরকার পুরো কম্পাউন্ডটি ধ্বংস করে ফেলে। আজ সেখানে নতুন বাড়িঘর উঠলেও সেই জায়গাটি এখনও খালি পড়ে আছে। এটা হলো কঙ্গো নদীর ভাসমান খনিগুলো। দক্ষিণ আফ্রিকায় কঙ্গো নদীর গভীর জঙ্গলের মধ্যে এক আশ্চর্য ঘটনা ধরা পড়েছে। 2017 সালে স্যাটেলাইট চিত্রে দেখা যায় নদীর পাশে কিছু অদ্ভুত কাঠামো ভাসছে। এগুলো আসলে অবৈধ সেনার খনির ভাসমান ডেক।
এই প্ল্যাটফর্মগুলো নদীর বালুর মধ্যে মিশে থাকা সোনার কণা সংরক্ষণের জন্য তৈরি করা হয়, কিন্তু কঠোর নিয়মের কারণে এগুলো স্থায়ী নয়। 1-2 মাস কাজ করার পর মাইনিং প্ল্যাটগুলো সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের প্রভাব স্যাটেলাইট চিত্র ধরা পড়েছে। 19 অক্টোবর 2023 স্যাটেলাইট ছবিতে উত্তর গাজা অঞ্চলে অসংখ্য বাড়িঘর দেখা যায়, কিন্তু ঠিক 1 মাস পর 24 নভেম্বর সেই জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে পুরো এলাকা যেন ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের ভয়াবহতার এক প্রমাণ হয়ে রয়ে গেছে এই স্যাটেলাইট চিত্রগুলো। এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল। 11 জানুয়ারি 2025 এর স্যাটেলাইট চিত্রে দেখা যায় লস অ্যাঞ্জেলসের আকাশে বিশাল ধোঁয়া স্তর। প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি মেঘ, কিন্তু আসলে এটি সেই ভয়াবহ দাবানলের ধোঁয়া যা 25 দিন ধরে জ্বলছিল। এই দাবানলে কতটা ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ চিত্র এখনও পাওয়া যায়নি, তবে স্যাটেলাইট ইমেজ দেখলেই বোঝা যায় আগুন কী পরিমাণ এলাকায় ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর অনেক স্থান স্যাটেলাইট চিত্রে ধরা পড়লেও তাদের সত্যিকারের রহস্য বোঝা সবসময় সহজ হয় না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরও এই ধরনের রহস্যময় জায়গায় তথ্য জানতে চান, তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না। এমনই আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।